হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? রূপসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকের ব্লগটা কিন্তু পুরোটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন একটা উবের বাইক বুক করে আমি যাচ্ছি CC1-এ। তো আমি তো এতদিন কলকাতাতে ছিলাম, তো এখানে আমি যে কলেজে পড়তাম আমার অনেক ফ্রেন্ড হয়েছিল। তো তার মধ্যে যে দুজন আমার সবথেকে ক্লোজ ফ্রেন্ড, তো এখন আমি তাদের সাথেই দেখা করতে যাচ্ছি। CC1-এ এসেই আমি ভিকারামের কাছেই ওয়েট করছি ওদের জন্য। এখানেই ওদেরকে বলা হয়েছিল আসতে, তো ওদেরকে ফোন করেছি, ওরা বলল চলেই এসেছে। আর তো আমি একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম, আর দেখো ওরা চলেও এসেছে। আর এখানে পূজা এসেই বলছে কি রে, ব্লগ স্টার্ট করে দিয়েছিস? তো সবার সাথে অনেক দিন পর দেখা হলো। আর পূজাকে তো চিনতেই পারছিলাম না, এত গোলুমোলু হয়ে গেছে। আসলে অনেক দিন পর বাড়িতে থাকলে যেটা হয় আর কি, তো সেই জন্যই ও অনেকটাই বেশ গোলুমোলু হয়ে গেছে। তো এখন দেখো আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্টে এসেছি। আমরা যখন কলেজে পড়তাম, তো যখন আমাদের ইচ্ছে হতো আমরা এই রেস্টুরেন্টটাতে আসতাম। আমার খুবই ভালো লাগে, এখানে এত সুন্দর একটা মানে স্পেস আছে, বেশ শান্তি, মানে খুব ভালো। আর খুব সুন্দর করে ডেকোরেশন করাও থাকে, তো তার জন্য আরও বেশি করে ভালো লাগে। আর আমি এখানে এসেই পূজাকে আর অদ্রিজাদিকে গিফট দিলাম। আর এই যে পুচকিটা দেখছো, এটা অদ্রিজাদির মেয়ে। তো ওর জন্য আমি গিফট আনিনি, আসলে আমি জানতাম না ও আসবে বলে। আর এই গিফটগুলো আমি অ্যাকচুয়ালি কাশ্মীর থেকে এনেছিলাম, আর অনেক দিন হয়ে গেছে আমি দিতেই পারছিলাম না, প্রায় 1 বছর হতে যায় বলতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো এখানে হচ্ছে আমাদের স্টার্টার, যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। দেখতেই পাচ্ছ আমরা রেশমি কাবাব অর্ডার দিয়েছি। এটা আমরা 3 জন খাবো, কারণ অদ্রিজাদি সেদিন নিরামিষ ছিল। তো তার জন্য অদ্রিজাদি চিলি পনির অর্ডার দিয়েছে। তো চিলি পনিরটা অদ্রিজাদির জন্য আর রেশমি কাবাবটা আমাদের জন্য। আর এখানে খাবারগুলো খুব টেস্টি বানায়, আমাদের খুবই ভালো লাগে। আমরা আগেও অনেকবার খেয়েছি, তার জন্যই বলছি। সত্যি রেশমি কাবাবটা খুব টেস্টি হয়েছিল। আমি পূজাকেও জিজ্ঞেস করলাম, ও বলল সত্যি খুব ভালোই হয়েছে। আর তারপরেই আমাদের মেন কোর্স যেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসেছে। এখানে দেখো চিকেন বাটার মশলা অর্ডার দিয়েছিলাম, মশলা কুলচা অর্ডার দিয়েছি, আর হচ্ছে একটা ভেজ রাইস, আর হচ্ছে এখানে অদ্রিজাদির জন্য চিলি মাশরুম। তো এগুলোই অর্ডার দেওয়া হয়েছিল। আর দেখো আবারও অদ্রিজাদি আমাদের সাথে একটু চিলি মাশরুমটা শেয়ার করছিল, কিন্তু আমরা কিছুতেই শেয়ার করতে পারছিলাম না, একটু খারাপ লাগছিল, বাট কি আর করা যাবে। আর আমি আমার প্লেটটা এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার এরকম সুন্দর করে একটু সাজিয়ে খেতে না খুব ভালো লাগে, জানো তো। তো তার জন্যই সাজিয়ে নিয়েছি। আর মশলা কুলচাটা খুব একটা ভালো লাগছিল না। এর আগে যখন অনেকবার খেয়েছি, তো খুবই ভালো বানাতো। এখন টেস্টটা একটু হলেও মানে চেঞ্জ হয়েছে, তো ঠিক আছে, কিছু করার নেই। তো তারপরে আমরা খেতে খেতে এখানে প্রচুর গল্প করছিলাম। আমার আর অদ্রিজাদির আগেই খাওয়া হয়ে গিয়েছিলো, পূজা একটু আস্তে আস্তে খায়, তো ওর একটু টাইম লেগে গিয়েছিলো। একদিক দিয়ে ভালোই হয়েছে, আমরা আরও একটু বেশিক্ষণ গল্প করতে পারলাম। আসলে অনেক দিন পর দেখা হলে যেটা হয় আর কি, মানে আগে তো প্রত্যেক দিনই প্রায় দেখা হতো কলেজে, তো এখন তো দেখাই হয় না। তো অদ্রিজাদি মাঝে মাঝে বলছিল যে মাঝে মাঝে এরকম আসতে হবে, তাহলে মানে মনটাও ভালো লাগবে, আর একটু সবার সাথে সবার দেখা সাক্ষাৎটাও থাকবে। তো এখন আমরা লাঞ্চ করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি কলেজে কিছু কাজ আছে আমাদের, তো সেই জন্যই আমরা যাচ্ছি এখন কলেজ। অনেক দিন পর কলেজেও এলাম, তো অনেক দিন ছাড়া এলে একটু কেমন একটা লাগে, বাট ঠিক আছে, নিজেদেরই কলেজ। তো অনেক দিন পর কলেজে এসেছি, কয়েকটা কাজ আছে, খুব বেশিক্ষণ টাইমও লাগবে না। আমাদের কলেজটা খুবই সুন্দর, জানো তো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভালো আর কি, এমনি এই দিক দিয়ে খুবই ভালো। এটা কলেজ কম ইনস্টিটিউট বলতে পারো, একটা ফ্যাশন ডিজাইনিং কলেজ যেখানে আমি পড়েছি। তো যাই হোক, তোমরা জানো না তাই একটু জানিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে আমরা ওয়েট করছি, আমাদের একটা সার্টিফিকেট নেওয়ার আছে, তো তার জন্য এখানে ওয়েট করছিলাম। আর তারপরেই কাজ টাজ হয়ে যেতে আবার আমরা বেরিয়ে পড়েছি। আর এখন এসেছি CC1-এ। আর এই জায়গাটা আমাদের খুবই একটা মানে ভালো জায়গা, যেখানে আমরা প্রায় দিনই বসে একটু গল্প করতাম। কারণ কলেজ থেকে বেরিয়ে প্রত্যেক দিনই বলতে পারো একটু হলেও, যখন যখন খুব কাজ থাকতো তখন তো চলে যেতাম, বাট যখন একটু হলেও টাইম থাকতো এখানে আধ ঘন্টা হলেও থাকতাম, একটু বসে গল্প হতো। তো তার জন্যই জায়গাটা খুবই মিস করছি এখন। তো আগে তো প্রায় দিনই যাওয়া হতো, আর এখন তো কলকাতা ছেড়েই দিয়েছি, মানে কি বলবো, আর খুবই মিস করছি।
তো এখন এসেছি একটু ম্যাক্সে। এখানে অনেক ব্র্যান্ডের মানে এই শপিং মলটায় প্রচুর ব্র্যান্ডের শোরুম আছে, যেগুলোতে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায়। তো এখানে আমি ওই জন্যই দেখছিলাম সব ড্রেসগুলো। আমার তো ড্রেস শপিং করতে খুবই ভালো লাগে। আর এখন আমি একটু কঞ্জুস হয়ে গেছি, কিন্তু তাও দেখতে আর কি টাকা লাগে, তাই না বলো? তার জন্যই একটু দেখছিলাম, ভিডিও করছিলাম। তোমরাও দেখতে পারো, ম্যাক্সে কালেকশান খুবই ভালো ভালো এসেছে। আর খুব ভালো কালেকশানগুলো, খুব ভালো। পুজোর সময় শপিং টপিং করতে গেলে অবশ্যই যেতে পারো। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। এই শার্টগুলো দেখো এত সুন্দর, কালারগুলো আমার দারুণ লেগেছে। আর এগুলো আমি দেখছিলাম আমার বাবার জন্য, আমার খুব পছন্দ হয়েছে। আর এগুলো বাবাকে পরলে খুব সুন্দর লাগবে, তার জন্যই দেখছিলাম। আমার বাবা একটু লাইট কালারের ড্রেস পরতে খুব ভালোবাসে, তো এই জন্য প্রত্যেকটাই লাইট কালার ছিল, এই জন্য আরও বেশি ভালো লাগছিল। ড্রেসগুলো খুব সুন্দর। তো এখানে ছেলেদের মানে সব রকম কালেকশানই ছিল, আর খুব সুন্দর সুন্দর কালার। এখন প্যাস্টেল কালারগুলো এত উঠেছে আর এত ভালো লাগে, মানে জাস্ট ওয়াও লাগে, ওয়াও। আর এখানে প্যান্টগুলোও দেখো খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ক্লিপ, মানে অনেক কিছুই ছিল। আমি মানে সবই একটু ঘুরে ঘুরে ভিডিও করেছিলাম যাতে তোমাদেরকেও একটু দেখাতে পারি। আর এই ইয়ারিংগুলোও খুব সুন্দর ছিল, অনেক কিছুই ছিল। তো যাই হোক, একটু শপিং টপিং তেমন আমরা কিছুই করিনি, কিন্তু আমরা এমনি ঘুরেছি। তো এখন আমরা যাচ্ছি মিনিসোতে। এখানে আমি ভেবেছিলাম অনেক কিছু পাবো, তো ভাবলাম একটু যাই। তো এখানে অদ্রিজাদিরও কিছু নেওয়ার আছে, তো সেই জন্যই আমিও ভাবলাম যে যাই, কয়েকটা জিনিস যদি পছন্দ হয় অবশ্যই নেব। আর পছন্দ আমার সত্যি কথা বলতে এই টেডি বিয়ারগুলো খুব ভালো লেগেছে, বাট আমি নিইনি কারণ প্রচুর দাম। এখন আমরা যাচ্ছি নাইকাতে। আমি কয়েকটা লিপস্টিক নেব ভেবেছিলাম, তো তার জন্যই এখন যাচ্ছি। তারপরে আমার এই নেল পলিশগুলো চোখে পড়লো, কি দারুণ কালারগুলো। আমি নেল পলিশ পরি না, তো সেই জন্য আমি নিইনি, কিন্তু এখানে কালারগুলো খুব ভালো ছিল। এখানে দেখো আমার আর পুচকি ড্রেসটা একই রকম কালার, তো আমরা সেটাই বলছিলাম যে একই রকম কালার হয়ে গেছে। আর এই কালারটা আমার খুব ফেভারিট, আর এই ড্রেসটাও আমার খুবই ফেভারিট, আর ওর ড্রেসটাও খুব সুন্দর দেখতে ছিল। তারপরে আমি এখন আমার উবের বাইক বুক করে দিয়েছি, আর এখানে অদ্রিজাদিরা একটু চা খেলো আর একটু কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে। আমি খাবো না বলেছিলাম, তাও অদ্রিজাদি আমার জন্য একটা নিয়েছিল, আমাকে দিয়েছিল। এখন তো বাড়ি চলে যাব, তার জন্য তার আগে একটু ভিকারামে এলাম, কারণ বাড়ির জন্য একটু কিছু নিয়ে যাব। কারণ আমার না নর্মালি এরকম একা একা বাইরে এসে খাওয়া দাওয়া করতে খুব একটা ভালো লাগে না, বাড়ির জন্য একটু মন খারাপ করে। কিন্তু ঠিক আছে, মাঝে মাঝে একটু বান্ধবীদের সাথেও তো সময় কাটাতে হবে, তাই না? এইভাবে আজকের দিনটা সত্যি খুবই ভালো কেটেছে। আর যদি পরে সময় হয় তো অবশ্যই এরকম আরও দিন কাটাবো। তো এখন হয়তো হবে না, এখন কিছু সমস্যা আছে, পরে একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কবে করব জানি না, কিন্তু অবশ্যই বলবো। তো আমার উবের বাইক তো চলেও এসেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি পুরো ব্লগটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর প্লিজ পুরো ব্লগটা দেখে তবেই লাইক করবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ব্লগটা। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই একটা ফলো করে দিও, শেয়ার করে দিও। আর যারা ইউটিউবে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই, গুড নাইট।